আসসালামু আলাইকুম স্যার। স্যার এইটা অ্যাড করলে ভালো হয় যে আমরা দেখছি যে আমাদের প্রায় 95% ডাটা মনিটরিং আছে। এজন্য আমরা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছি। এক নম্বর হচ্ছে যে আমরা এখানে ফিল্ড ইকুইপমেন্ট বসানো হয়েছে, তারপর এখানে কমিউনিকেশন ইকুইপমেন্ট বসানো হয়েছে, এখানে আমাদের স্কাডাতে কনফিগারেশনের কাজ, এগুলো মিলে আমরা প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করছি। প্রায় 2-3 হাজার কোটি টাকা ইনভেস্ট করছি 2009 সাল থেকে। এইটা আমরা কন্টিনিউয়াস, এখানে আমাদের বিপুল পরিমাণে অর্থ ইনভেস্টমেন্ট করা হচ্ছে, কিন্তু এটার আমরা সুফল পাচ্ছি না। এটা এখানে আমাদের যেটা ফিলোসফি ছিল যে আমরা ফিল্ড থেকে ফিল্ড থেকে আমরা সরাসরি ডাটা আমাদের স্কাডাতে কোনো ধরনের ম্যানমেড ইন্টারাপশন বা ইন্টারফারেন্স ছাড়াই আমরা এখানে ডাটা নিয়ে আসবো প্রতি 4 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 1 সেকেন্ড রেজুলেশনে। সেই ডাটাটা দেখা যাবে যে সেটা হবে নির্ভরযোগ্য ডাটা। কারণ যদি কোনো একটা সংস্থা আহ, তার সে ম্যানুয়ালি ডাটা ইউজ করে, তো অন্য সংস্থার এটা বিশ্বাস করতে বা এটা এটা তার সন্দেহজনক হতে পারে, বা এটার মধ্যে বিভিন্ন ধরনের মিসকমিউনিকেশন হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে। সো এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হওয়া ভালো। উন্নত বিশ্বের সাথে সমন্বয় করে উন্নত বিশ্বের সিস্টেম কিভাবে পরিচালনা হয় সেগুলোর সাথে কম্পেয়ার করে আমাদেরকে এটা একটা ব্যবস্থা নিতে হবে। আর এইটা হচ্ছে স্কাডা ইএমএস সিস্টেম, প্রায় সকল উন্নত দেশ স্কাডা ইএমএস সিস্টেমের মাধ্যমে তাদের সিস্টেমগুলো পরিচালনা করে। তারপর হচ্ছে স্যার এটা দিতে পারেন যে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের সব কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের সব কিছু আছে, আমাদের যা সমন্বয়ের অভাব, আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব, প্লাস হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে পিজিসিবির ম্যানেজমেন্টের একটু দায়িত্বশীলতার অভাবে আমরা আসলে সুফলটা পাচ্ছি না। ফলে ফলত পুরো পাওয়ার সিস্টেমটাই দেখা যাচ্ছে যে একটা ব্যাকডেটেড, বা সেই দেখা যাচ্ছে যে 50-60 বছরের আগে যেভাবে সিস্টেম চালানো হতো সেই সিস্টেমটাই রয়ে গেছে। সেই ধরনের ম্যান পাওয়ার, ম্যান স্কিল্ড এগুলো রয়ে গেছে, কিন্তু এইসব যে প্রযুক্তিতে টাকা যাচ্ছে কিন্তু আমরা এর সুফলটা পাচ্ছি না। এইটুকু স্যার একটু নিয়ে আসলে ভালো হতো।